বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা। আমার নিজের ভাই ব্রাদার এবং গ্রামের বহু আত্মীয় স্বজন 1971 সালে যখন তারা তরুণ যুবক ছিল, সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যে কারণে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের একটি আলাদা সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা সৃষ্টি হয়ে আছে। সেই মুক্তিযোদ্ধাদের যখন অসম্মান করা হয় কিংবা অশ্রদ্ধা করা হয়, তখনই আমাদের আপত্তির জায়গা উঠে আসে। মুক্তিযোদ্ধাদের জন্য 1971 সালের যুদ্ধের পরপরই 1973 সালে অস্থায়ী ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় কিন্তু 80% কোটা ছিল একেবারে শুধুমাত্র তাদের বিভিন্ন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে, আর মেধার ভিত্তিতে চাকরি হতো মাত্র 20% মানুষের। এইটা 1976 সালে এসে মেধার প্রতিযোগিতায় চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল 40%। এরশাদ সামরিক শাসন আমলে এসে সেই প্রতিযোগিতার সংখ্যা আরেকটু বাড়িয়ে 44% করা হলো এবং 56% ছিল কোটার ভিত্তিতে। সেই সময় নির্ধারণ করে দেওয়া হলো যে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% জেলা কোটা, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য পরবর্তীতে আরো 1% বাড়িয়ে 56% করা হয়েছে। এটা ছিল একেবারেই অস্থায়ী ভিত্তিতে, এটা সংবিধানের কোনো অংশ নয়। সংবিধানের 29 ধারায় স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে প্রত্যেক নাগরিক চাকরির ক্ষেত্রে সমান সুযোগ লাভ করবে। এখন আমাদের দেশের যে শিক্ষার্থীরা আন্দোলন করছে কোটা প্রথা বাতিলের জন্য, তাদের তো এই রাইট আছে, তারা সারা জীবন লেখাপড়া করে প্রতিযোগিতা করে তারা চাকরিতে ঢুকবে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু সেটা আমরা দেখলাম কিছুটা ব্যত্যয় ঘটেছে। মুক্তিযোদ্ধার সন্তানরাও সুযোগ সুবিধা পেয়েছে, সরকার তাদেরকেও অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এটা আমরা শ্রদ্ধার চোখে দেখি। কিন্তু সেইটা ক্রস করে যখন নাতি নাতনিদের ক্ষেত্রে চলে আসছে, সেইটা কিন্তু আর খুব বেশি মেনে নেওয়া যায় না। কোটার সিস্টেমই আর মেনে নেওয়া যায় না, এবং অস্থায়ী ভিত্তিতে যে কোটাটা হয়েছিল সেটা বাতিল হওয়া উচিত। এবং হাইকোর্টের মাধ্যমে যে কাজটা করা হয়েছে, এখন সেই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব, কিন্তু তার আগেই বলতে হবে যে এখন আর কোটা থাকার কোনো সুযোগ নেই। বর্তমান আধুনিক যুগে যারা লেখাপড়া শিখে উন্নত জীবন যাপন করার দিকে এগিয়ে যাচ্ছে, যারা চাকরি করতে যাবে, সেখানে অবশ্যই প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। প্রতিযোগিতা ছাড়া তো এখন আর টিকে থাকা যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই কারণে এই কোটা প্রথা বাতিল করার জন্য সারা দেশে একটা ব্লকেড সৃষ্টি করেছে, এবং এটা সম্ভবত তারা আরো অব্যাহত রাখবে। এইটা দেখে আমাদের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের এই আন্দোলন নাকি অযৌক্তিক, এবং তিনি যথারীতি যে কথাটা বলবেন বলে ধারণা করা হয়েছিল তা যথার্থই তিনি বলেছেন যে এই বিষয়টি কোটা প্রথা তিনি বাতিল করে দিয়েছিলেন 2018 সালে। সরকার তো বাতিল করে দিয়েছে, এখন সেটা আবার হাইকোর্টে ফেরত দিয়েছে, অর্থাৎ এই বিষয়টা এখন আদালতের ঘাড়ে। উনি এই কথাটাই বলবেন যে এটা এখন আর সরকারের হাতে নেই, আদালতের রায় এখন সরকার মেনে নিতে বাধ্য, যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই ফায়ারটা তিনি করতে চাচ্ছেন, সেটাই করে ফেলেছেন। এর আগেও তিনি করেছেন, যেমন ত্রয়োদশ সংশোধনী, যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একটা বিধান ছিল, সেই বিধানটাও তিনি বাতিল করেছিলেন ওই একইভাবে আদালতের ঘাড়ে বন্দুক রেখে, এবং পরবর্তীতে পার্লামেন্টে নিয়ে তিনি সেই আইনটা সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাটা করেছেন। এটা সরকারের সুবিধা মতো যেটা যেটা দরকার হয় সেই কাজটাই করা হয়। এখন শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন সারা দেশ উত্তাল। তাদের আন্দোলন একটাই, সেটা হচ্ছে দেশে কোটা প্রথা থাকলেও সেটা একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা হয়তোবা শিক্ষার সেই রকম সুযোগ সুবিধা পায় না, অথবা প্রতিবন্ধী, যাদের অনেক সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত, তারাই শুধুমাত্র এই কোটাটা অ্যাভেল করবে। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান কিংবা নাতি নাতনিরা কেন সেটা করবে?
মুক্তিযোদ্ধারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, কিংবা তাদের সন্তানদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন চাকরি বাকরিতে তাদের কোটা ছিল, সেই কোটা তারা পরিপূর্ণ করেছে। এখন যদি আবার একইভাবে তাদের নাতি নাতনিদের প্রতি ওই একই রকম কোটার ব্যবস্থা চালু রাখা হয়, তাহলে দেখা যাবে যে 30% কোটা রাখার অর্থই হচ্ছে একটা বিশাল অংশ সেই দিকে চলে যাওয়া। তাহলে যারা এমনি লেখাপড়া শিখে আসছে, বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসবে, তারা কোথায় যাবে? তারা প্রতিযোগিতার তো জায়গায় তাদের সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যে কারণে শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। আমি ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে সম্পূর্ণরূপে একমত। কারণ প্রতিযোগিতা করেই লেখাপড়া শিখে যারা এই কাজ চাকরিতে আসবে, তারাই তো ভালো করবে। 2 নম্বর হচ্ছে, যদি এই কোটা প্রথা যদি চালু থাকে, তাহলে কি দাঁড়াবে? এই উচ্চ শিক্ষিত শিক্ষার্থীরা তারা আর দেশে থাকতে চাইবে না। কেননা তারা পরীক্ষা শেষে, লেখাপড়া শেষে যখন চাকরির বাজারে দৌড়দৌড়ি করবে, তখন দেখবে যে তাদের চাকরির জায়গাটা খুবই সংকুচিত হয়ে এসেছে। তাহলে তাদের কোথায় যেতে হবে? দেশের বাইরে যেতে হবে। দেশের বাইরে বলতে কি, আমাদের এখানে তো যে সমস্ত শিক্ষিত বেকার যুবক আছে, তাদের জন্য চাকরির জায়গা হচ্ছে মধ্যপ্রাচ্য, আর আছে জীবনের ঝুঁকি নিয়ে সাগর মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া। এই তো 2 জায়গা। এই 2 জায়গায় যাওয়ার জন্যই তাদের তখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। তখন তারা কি আর লেখাপড়ার প্রতি এত আর আগ্রহী হয়ে থাকবে? নিশ্চয়ই না। লেখাপড়ার প্রতি আমাদের সন্তানদের তখন আগ্রহ কমে আসবে। যখন দেখবে যে তারা কোনো অবস্থাতেই এই লেখাপড়া করে প্রতিযোগিতার বাজারে টিকতে পারছে না, তখন তারা চলে যাবে। অনেক জরিপে এসেছে, বাংলাদেশের শিক্ষিত তরুণ যুবকরা কেন দেশ ছেড়ে চলে যেতে চায়। তাদের একটাই কথা, যে বাংলাদেশে তাদের চাকরিও নেই, জীবনের নিরাপত্তা নেই, তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারাচ্ছন্ন। এই জন্য তারা দেশের বাইরে চলে যেতে চায়। আর একটি কথা এখন বলতেই হয়, সেটা হচ্ছে হাইকোর্টের যে রায় ঘোষণা করা হয়েছে, সেই রায় কিন্তু এখন পাবলিক প্রপার্টি। সেই রায় নিয়ে আলোচনা করা যাবেই। এই রায় নিয়ে আলোচনা করলে যে আদালত অবমাননা হবে, এটা নট নেসেসারি, কোনো অবস্থাতেই না। হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধাদের যে 30% কোটা ছিল, সেটা ফেরত দেওয়া হয়েছে। এখন এই 30% কোটা ফেরত দেওয়ার পরে সমাজের প্রভাব কি পড়বে, এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা দরকার আছে। কেননা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নামে যখন শিক্ষার্থীরা সারা দেশে আন্দোলন করেছিল, তখন তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু সরকার বাধ্য হয়েছিল কোটা প্রথা বাতিল করতে। তাহলে সরকার এত শক্তিশালী হওয়ার পরেও কিন্তু ছাত্রছাত্রীদের কোনো অবস্থাতে দমন করতে পারে নাই। তাহলে তাদের প্রতি সমাজের প্রত্যেকটা মানুষের কিন্তু সমর্থন রয়েছে। সেখানে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই সমাজের বা এই দেশের বাইরের কোনো মানুষ নন। ফলে বাংলাদেশের সামাজিক অবস্থা যে তারা বুঝবেন না, সেটা তো হতে পারে না। ফলে এখন যে রায়টা দেওয়া হয়েছে, সেই রায়ের সঙ্গে, রায়টা তো একেবারেই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তার কারণ আমাদের সংবিধানে কোটা প্রথার কথা কোথাও উল্লেখ নেই। একটা কথাই বলা আছে, সেটা মৌলিক অধিকার, যে প্রত্যেক নাগরিকের নিয়োগ বা চাকরির ক্ষেত্রে সমান অধিকার থাকতে হবে। এই অধিকারের প্রশ্নে কিন্তু সংবিধানই সামনে এগিয়ে থাকবে, কোটা প্রথার কথা সামনে এগিয়ে থাকবে না। ফলে এই বিষয়টি এখনো পুনর্বিবেচনা করার মতো সময় আছে।